আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বুকে বর্তমানে যেই দলটি বা যেই জোটটি সবচেয়ে গ্রহণযোগ্য এবং কি জনপ্রিয় হয়ে উঠছে সেটি হচ্ছে 11 দলীয় ঐক্য জোট, যেটাকে বলা হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। চলো একসাথে গড়ি বাংলাদেশ। তো এটা কেন ঐক্যবদ্ধ দলটা, কেন 11 দলীয় ঐক্য জোট কেন সবচেয়ে গ্রহণযোগ্য এবং কি জনপ্রিয় হয়ে উঠছে, সেটার সবচেয়ে বড় দুইটি নয় তিনটি কারণ আছে। সেটা হচ্ছে, প্রথমত এই 11 দলীয় ঐক্য জোটের মধ্যে আছে ইসলাম ধর্ম, মানে ধর্মভীরু কিছু দল, যেমন করে আছেন আল্লামা মামুনুল হকের দল, রিশকা মার্কা, ইসলামী আন্দোলন, জামাতি ইসলাম, ইসলামিক কিছু সংখ্যাগরিষ্ঠ দল এই 11 দলীয় জোটের মধ্যে আছে। যেহেতু বাংলাদেশ হচ্ছে 95% মুসলিম কান্ট্রি, সেই জন্য ইসলামপন্থী দলদের সমর্থক বাংলাদেশে অনেকটা অংশেই বেশি। প্রথমত এটি। দ্বিতীয়ত, এই দলে যুক্ত হয়েছে মুক্তিযোদ্ধার পক্ষের কিছু দল। সেটা হচ্ছে কর্নেল অলিউল্লাহ, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের সাথেই যুদ্ধ করেছেন, তার সহযোদ্ধা ছিলেন। সেই অলিউল্লাহ কিন্তু তার যেই দল এলডিপি, মানে এলডিপি কিন্তু যোগ হয়েছে 11 দলীয় ঐক্য জোটে। মানে এখানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে, তার সাথে মুক্তিযোদ্ধার যেই সংগঠনটার মুক্তিযোদ্ধার সভাপতিও জামাতের সাথে যুক্ত হয়েছিলেন। তো সেই ধারাবাহিকতায় প্রথমত এখানে ইসলামী দল আছে, দ্বিতীয়ত এখানে মুক্তিযোদ্ধার পক্ষের দল আছে, তৃতীয়ত র্যান্ডমলি ঘটে যাওয়া ঘটনা, রিসেন্টলি 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের যারা যোদ্ধা ছিলেন, সমন্বয়ক ছিলেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন, সেই দলের এনসিপি, যেখানে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, মাসুদ যারা আছেন, মানে এনসিপির সকলেই কিন্তু যুক্ত হয়েছেন, এনসিপি যুক্ত হয়েছেন 11 দলীয় ঐক্য জোটের সাথে। তো সেই জন্যই এই দলের তিনটি ইসলামিক দল আছে, মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি আছে এবং কি জুলাই যোদ্ধারাও আছে। সেই হিসেবে এই দলটি বাংলাদেশের বুকে বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটি দল, এবং কি 12 তারিখে আশা করি এই দলেরই বিজয় হবে ব্যালটের মাধ্যমে। জুলাইকে যারা ধারণ করে, মুক্তিযোদ্ধাকে যারা ধারণ করে, ইসলামী দলকে যারা ধারণ করে, সবাই এখানেই ঐক্যবদ্ধভাবে ভোট দিবে। বিজয় হবে এই 11 দলীয় ঐক্য জোটের, ইনশাআল্লাহ।